আপনাকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা গাজীপুর যে বিআরটি সড়ক রয়েছে তার পাশে। আমরা দেখেছি প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটছে এবং ঢাকা এবং ময়মনসিংহমুখী দুইটা লেন থাকার পরও মাঝখানে যে লেন রয়েছে সেখানে ঢাকা এবং ময়মনসিংহ দুই সাইডে গাড়ি চলাচলের কারণে মাঝখানে লেনে এলোপাথারি গাড়ি চলে, যে কারণে মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। আমি তো আরেকটু বলে রাখি, কলেজ গেট যে এলাকাটা রয়েছে সেখানে টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, শফিউদ্দিন সরকার একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে কারণে এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাচল করে এবং রাস্তা পারাপার হয়, যে কারণে যে কোনো সময় যে কোনো সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, যে কারণে এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এবং আমি যদি বলে থাকি গাজীপুর একটি শিল্প এলাকা, এখানে অনেক কারখানার শ্রমিক রয়েছে, তারা রাস্তা পারাপার হয় এপার থেকে এপার যাওয়ার সময় যে গাজীপুরে যে বিআরটি যে লেনটি রয়েছে মাঝখানে মাঝের লেন, সেই লেনেই মূলত বেশি দুর্ঘটনা ঘটে থাকে। আর সংশ্লিষ্ট যে লোকজন রয়েছে এই বিষয়ে কথা বলার জন্য সড়ক ও জনপদ এবং যে বিআরটি কর্তৃপক্ষ এখনো দায় না নিলে এই সড়কের বেহাল দশা বেড়েই যাচ্ছে এবং এই থেকে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা এবং দুর্ঘটনা ঘটছে। আমি যে বলে রাখি আরেকটা বিষয়, যে ফুট ওভার ব্রিজ রয়েছে যে এলাকাগুলিতে এবং ফুট ওভার ব্রিজগুলি বাস স্ট্যান্ডে না থাকায় দূরে থাকার কারণে সেখান দিয়ে মানুষ পারাপার হচ্ছে না, যে কারণে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত মানুষ। আর এই দুর্ঘটনা থেকে স্থানীয় এবং যারা পথচারী রয়েছেন তারা বলেছেন সরকারের পক্ষ থেকে যেন দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা গাজীপুর বিআরটি সড়ক থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।